তো সে টিকটক করতে চায়, এরকম যে অ্যাপগুলোতে এরকম ড্যান্স এবং এসব পারফর্ম করতে চায়। আমি তো তাকে বোঝাতে পারি না যে আমি যেটা করি যে তুমি আমার সাথে থাকবে তখন তুমি এগুলো করতে পারবে, কিন্তু আমরা পোস্ট করবো। জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান। তাহসানের খানের গানকে পছন্দ করে না এমন লোক পাওয়াই দুষ্কর। তাহসানের গানের এত মধুরতা, কিন্তু ব্যক্তিজীবনে তাহসানের জীবনে কিন্তু সেই মধুর্য নেই। তাহসান আর মিথিলা 11 বছরের দাম্পত্য সংসার জীবন, একটা মেয়েও আছে তাদের। এই রকম একটা 11 বছরের সংসার জীবন, সেখান থেকে কিন্তু মিথিলা আর তাহসানের বিচ্ছেদের কথা শোনা যায়। তাহসান আর মিথিলা এই দাম্পত্য জুটিকে কিন্তু সবাই পছন্দ করত। তাহসান আর মিথিলা বলতেই কিন্তু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ছিল অন্যরকম একটা জনপ্রিয়তা। তো সেই সংসার জীবন ভাঙার পরেই কিন্তু তাহসানের জীবনে নতুন কেউ আসলো, সে হলো মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। রোজা আহমেদ আসার পরে থেকেই কিন্তু তাহসানের জীবনে আবার নতুন একটা মোড় নিল। কিন্তু আবার কি সংবাদ শোনা যাচ্ছে? রোজার সাথে তাহসানের বিচ্ছেদের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবার কানে। তো বন্ধুরা, হঠাৎ করে এইরকম একটা গুঞ্জন কেন উঠলো? আসলেই কি তাহসান আর রোজা বিচ্ছেদ হয়ে গেছে? রোজা এইরকম একটা মেকআপ আর্টিস্ট হয়ে তাহসানকে বিয়ে করে এখন আবার 1 বছরের মাথায় এইরকম সিদ্ধান্ত কেন নিতে গেল? সবার প্রশ্ন এটাই। সোশ্যাল মিডিয়ায় শুধু একটাই কথা, কেন রোজা এইরকম করতে পারলো তাহসানের সাথে? তাহসান একজন কণ্ঠশিল্পী, তার পরিচিতি রয়েছে চারিদিকে। তাহলে কি তাহসানের পরিচিত হতে চেয়েছিলেন রোজা আহমেদ? এটাই কিন্তু এখন সবাই বলছে। সোশ্যাল মিডিয়ায় এখন শুধু একটাই কথা, কে চিনতো রোজাকে? রোজা কি তাহলে তাহসানের পরিচিত হওয়ার জন্যই কি 1 বছরের জন্য তাহসানকে বিয়ে করেছিল? তো বন্ধুরা, এই ভিডিওটা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন।